আসসালামু আলাইকুম। তোমাদের ইস্টাত আপু আবারও হাজির হয়ে গেছে আজকে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। লাউ ডাল। তার জন্য আমি কড়াই বসিয়ে দিছি, চুলা দিয়ে দিলাম। দিয়ে দিব তেল। দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিব তেঁতলে করা 5-6টা রসুন। একে একে আমি সব রসুন দিয়ে দিব। একটু নাড়তে থাকবো। সাথে দিয়ে দিব একটা বড় করে কিপ করে কাটা আগে থেকে পেঁয়াজ রেখে দিছি আমি, এগুলো আমি দিয়ে দিব। এগুলো আমি ব্রাউন কালার না আসা পর্যন্ত নাড়তে থাকবো এবং খেয়াল রাখবো যাতে লেগে না যায়। আমার পেঁয়াজের কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে ভেজানো ডাল। দেখতে পাচ্ছ মসুরির ডাল। এখন আমি মসুরির ডালগুলো দিয়ে দিব। মসুরির ডাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সাবধানে, কেননা তেল যাতে ছিটে গায়ে না পড়ে। ভালোভাবে নাড়তে থাকবে এগুলো। এভাবে আমি 2 মিনিট রেখে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে 2 মিনিট রেখে দিব। আসতেছি 2 মিনিট পর। চলে আসলাম 2 মিনিট পর। এখন আমি দিয়ে দিব এর মধ্যে যা যা লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ বাটা, মশলা দিয়ে দিব 1.5 চা চামচ, মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিব, 1 চা চামচ, চারটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিব।
আবারও ভালোভাবে নাড়তে থাকবো। পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখতে পাচ্ছ এইভাবে একটা কালার আসবে। আমি আবারও পানি দিয়ে দিলাম, কেননা ডালগুলো লেগে যাচ্ছে। এই রান্নাতে বেশি পানি দেওয়া যাবে না, কেননা আমাদের লাউ থেকেও পানি বের হবে। ডালটা ফোটার জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না। আমার ডাল ফোটার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিছি। এখন আমি এইভাবে 5 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। চুলার আঁচটা নর্মালি রাখবো। 5 মিনিট পর আবারও আসতেছে। চলে আসলাম 5 মিনিট পর। ডালটা ঠিক এরকম হয়ে গেছে, প্রায় ফুটে গেছে। একটু ভালোভাবে নাড়িয়ে দেব। এভাবে ভালোভাবে চামচ দিয়ে নাড়ানোর পর আমি আগে থেকে কেটে রাখা পরিষ্কার করা লাউগুলা দিয়ে দিব। দেখতে পাচ্ছ এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো যাতে মশলাগুলো লাউয়ের ভিতরে ঢুকে যায়। এখন আমি ভালোভাবে নাড়ানোর পর কোনো পানি ব্যবহার করব না। দেখবো লাউ থেকে ঠিক কতটুকু পানি বের হয়েছে এবং সিদ্ধ হওয়ার জন্য কতটুকু পানির প্রয়োজন। যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ এভাবে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। রান্না করে দেখব পানি ঠিক কতটুকু প্রয়োজন। 5 মিনিট পর আবারও আসতেছে। চলে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছ কতটুকু পানি বেরিয়েছে। এখানে আমি আর পানি ব্যবহার করব না, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। গলেও যায় নাই, যাবেও না, কারণ আমি ওইভাবে কাটছি বড় বড় করে, ছোট করে কাটিনি। যদি গলে যায় ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দ্বিতীয়বার যখন চুলায় জাল দিতে যাব তখন ওটা আরও গলে যাবে। সেজন্য আমি এভাবে আরও 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর আসতেছে। আবার চলে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমার রান্না অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। বাসায় একবার হলে ট্রাই করে দেখবা। সবাই ভালো থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবারও আসবো
নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।